এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ওই নির্বাচন বাতিল চেয়ে 3রা মার্চ মামলা করেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। গেল বছর 5 আগস্টে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। অপসারিত হন মেয়র শেখ তাপস। এর মধ্যে ইশরাকের করা মামলার রায় আসে চলতি বছরের 27 মার্চ। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে ইশরাককে দক্ষিণ সিটির মেয়র নির্বাচিত করা হয়। পরে রায়ের আলোকে গেজেট দেয় নির্বাচন কমিশন। নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও শপথ নিয়ে 13 মে হাইকোর্টে একটি রিট করা হয়। রিট আবেদনে অভিযোগ করা হয় ইশরাক হোসেন স্বাক্ষর জালিয়াতি করেছেন, সাক্ষীর তালিকা বদলে ফেলেছেন, নির্বাচন বাতিল চাওয়া মামলায় নিজেকে মেয়র ঘোষণারও আবেদন করেন ইশরাক। ওই রিটের উপর বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে 2 কার্যদিবস শুনানি হয়। বৃহস্পতিবার আদেশের শুরুতেই বিচারপতিরা আদালতের ভেতরের পরিবেশ স্বাভাবিক রাখার জন্য বিএনপির আইনজীবীদের প্রতি অনুরোধ জানান। বিশৃঙ্খলা না করার জন্য বলা হয়। এরপর কনিষ্ঠ বিচারপতি দেবাশিস রায় চৌধুরী আদেশ ঘোষণা করেন। বিচারপতি ইশরাকের শপথ না পড়ানোর নির্দেশনার রিটটি সরাসরি খারিজ করে দেন। পরে বিএনপির আইনজীবীরা বলেন মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ পড়াতে আর কোনো বাধা থাকলো না। আদালত আরো বড় অবজারভেশন দিয়েই মামলাটা খারিজ করে দিয়েছে। ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। আগামী 26 তারিখের মধ্যে শপথ নিতে হবে। হাই কোর্ট অব দ্য কান্ট্রিতে চেষ্টা করছিল একটা মহল শপথকে বন্ধ করার জন্য, সেটা ব্যর্থ হয়েছে। আর যদি শপথ না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা কোনো একটা পার্টির পারপাস সার্ভ করার জন্য তিনি কাজ করছেন। দেশের মানুষ সেইটাও বুঝতেছে যে কোনো গোষ্ঠী পার্টি পলিটিক্যাল পার্টির পারপাসটা সার্ভ করছেন। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়ে রিটকারী আইনজীবী জানান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শপথ পড়ানো যাবে না। উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 5 আগস্টের পরে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জাহিদ হাসান, এখন, ঢাকা।